গাজায় ৪ সাংবাদিক সহ অন্তত ১৬ জন নিহত। একটা সময় ছিল যখন ক্যামেরা হাতে নিলেই সুরক্ষা নিশ্চিত ছিল, কিন্তু এখন ক্যামেরা মানেই মৃত্যু ডেকে আনা। গাজায় আল আহলি হাসপাতালের সামনে সাংবাদিকদের উপর ড্রোন হামলা, এটা কি কাকতালীয় নাকি নির্ধারিত শিকার? সত্য বলার অপরাধে আজ ৪ জন সংবাদকর্মী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রেখে গেছেন রক্তমাখা মাইক্রোফোন আর পুড়ে যাওয়া ক্যামেরা। বৃহস্পতিবার সকালে গাজা সিটির মাঝখানে আল আহলি আরব হাসপাতালের সামনে ছিল সাংবাদিকদের একটি অস্থায়ী শরণস্থল। গরমের তীব্রতা থেকে বাঁচতে তাঁবু করে বসেছিলেন তারা। কেউ রিপোর্ট লিখছিলেন, কেউ ক্যামেরায় বন্দী করছিলেন ধ্বংসস্তূপের মাঝে মানুষের জীবন। আর ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো মৃত্যু। ইসরায়েলি ড্রোনের ছোড়া ক্ষেপণাস্ত্র ভেদ করল সেই তাঁবু, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল শরীর, কণ্ঠ, ক্যামেরা। তৎক্ষণাৎ প্রাণ হারালো ৩ সাংবাদিক। আরেকজন হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ফেলেন। নিহতদের নামগুলো শুধু পরিচয় নয়, ইতিহাস। সুলেমান হাজ্জাজ, ফিলিস্তিনি টুডে; ইসমাইল বাদাহ, আলোকচিত; সামির আল রিফাই, শামস নিউজ; আহমেদ কালজা, আল আরাবিয়া। তাদের আরেকজন সহকর্মী ইমাদ দালোল এখনও আইসিইউতে জীবন মৃত্যুর সন্দিক্ষণে। তারা যুদ্ধ করেনি, শুধু যুদ্ধের সত্যটা তুলে ধরছিলেন, আর সেই সত্য বলার অপরাধেই তাদের ঠাঁই হল মৃত্যুর সারিতে। এই হামলা ছিল না কোনো দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন এই স্থান ছিল নির্ভেজাল সাংবাদিকদের কেন্দ্র, যেখানে ছিল না কোনো সামরিক তৎপরতা। তাদের লক্ষ্য করেই চালানো হয় নির্দয় হামলা, আর সেটাই বলছে হামাস। সাংবাদিকদের কণ্ঠ রোধ করে নিজেদের অপরাধ ঢাকতেই এই যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন, জেনেভা কনভেনশন, মানবাধিকার সনদ সবই কি এখন কাগজে খেলনা হয়ে গেছে? গত ২০ মাসে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা অন্তত ২২৫। ওয়াটসন ইনস্টিটিউট বলছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণমাধ্যম কর্মীদের উপর সবচেয়ে ভয়াবহ গণহত্যার রেকর্ড। এখন আর ক্যামেরা নিয়ে ফ্রন্টলাইনে যাওয়াটা সাহস নয়, একরকম আত্মহত্যার শামিল হয়ে উঠেছে। তবুও তারা যাচ্ছেন, কারণ তারা জানেন তাদের না থাকলে সত্য থাকবে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলো যেন আরেকবার কাঁদিয়ে তুলছে বিশ্ববিবেক। হাসপাতালের সামনে ছড়িয়ে আছে রক্তাক্ত লাশ, ছুটে আসছে সাধারণ মানুষ, বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা। কিন্তু ইসরায়েল এখনও নিশ্চুপ, কোনো দায় স্বীকার করেনি, বরং আগের মতোই চালিয়ে যাচ্ছে তাদের নির্বিচার নিরাপত্তা অভিযান। একটা প্রশ্ন এখন গাজার আকাশে ঘুরে বেড়াচ্ছে, সত্য যদি আজ নিশানা হয়, তাহলে আগামীকাল আমাদের নিরাপত্তা কোথায়? যদি ক্যামেরা ভয় পায় বন্দুককে, তাহলে পৃথিবীর গল্পগুলো কে বলবে? আজকের এই দিন শুধু সাংবাদিকতার জন্য নয়, এটা মানবতার জন্য এক শোকাবহ দিন। আপনিও যদি বিশ্বাস করেন সত্যকে গলা টিপে হত্যা করা যায় না, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই গল্প যা কেউ বলতে চায় না।